কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজকে আমরা বানাবো পাউ বনরুটি দিয়ে পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি। সবার প্রথমে আমরা এই যে পাউরুটিটার ছাল ছাড়িয়ে নিয়েছি, যেটা চামড়া, সেটাকে ছাড়িয়ে তারপরে আমরা সেটাকে আপনার কেটে নিয়েছি এবং কাটার পরে এটাকে গুঁড়ো করে তার মধ্যে আমরা আপনার যে কোনো দুধ দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন বা পাউডার দুধ লিকুইড করে দিতে পারেন। দেওয়ার পর তারপরে আমরা দেখেন এরকম একটা ডো বানিয়েছি, মাখাতে হবে। তারপরে হাতের মধ্যে তেল মেখে এই যে এইভাবে একটু নেবেন, ঠিক আছে, বা একটু বেশি বড় করতে পারেন বা ছোট করতে পারেন। তারপরে নিয়ে এইভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে মিষ্টি। বা আপনারা যদি চান যে একটু একটা শেপ দিব বা একটু লম্বাটে শেপ দিব, তাহলে এই যে একটু এমন করে রোল করে নিলেই এরকম কিন্তু লম্বা লম্বা শেপ হয়ে যাবে। আমরা দেখেন অনেকগুলো বানিয়েছি এরকম। অবশ্যই অবশ্যই এরকম মিষ্টি বানিয়ে দেখবেন। এবং তারপরে এগুলোকে দিতে হবে গরম তেলে। তারপরে এগুলো ভেজে তারপরে চিনি শিরায় বা এমনিও খেতে পারেন। হ্যালো বন্ধুরা, তো এখন কিন্তু আমরা একটু ভেজে নেব। এখন ক্যামেরাটা এদিকে দেখো। এই যে বিসমিল্লাহ দিয়ে দিলাম। প্রতিটা কিন্তু তেলে দিয়ে দিতে হবে আস্তে আস্তে বিসমিল্লাহ বলে। তুমিও দাও। এবং দেখেন এই যে লালগুলো যে নামে না আমার হাত সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সবগুলো মিষ্টি দিয়ে দিব আস্তে আস্তে। এবং এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, ফ্রাই করতে হবে। ফ্রাই না করলে এবার এই মিষ্টিগুলো হয় না। না আমার ইয়াটা পানি তো দুধ আছে, দুধের জন্য পানি দুধ আরে লাগাইছে রে, ভালো লাগছে। দেখেন আমরা কিন্তু দিয়ে দিব আস্তে আস্তে। ফুটি হলে একটু ভয় পাবেন না, আস্তে আস্তে দিবেন। এবং যে কোনো ভালো করেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি। এবং এইভাবেই সবগুলো আস্তে আস্তে পানিতে তেলে ছাড়বো। আমরা অল্প কিছু সংখ্যক বানিয়েছি, আপনারা চাইলে আরো বেশি বানাতে পারেন, আরো বেশি পাউরুটি লাগবে তার জন্য। লাস্ট পিসটা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, যেগুলো ভাজা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর চিনি শিরায় দিয়ে দিলে